আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি, আলু মটর। কড়াইশুঁটি কিন্তু শীতের সিজনে খুবই অ্যাভেলেবেল থাকে। তো চলুন তাহলে এই সহজ আলু মটরের রেসিপিটা শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আলু মটর বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ কড়াইশুঁটি, 3টে আলু টুকরো করে কেটে, একটা টমেটো কুচি করা আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সবগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল 2 টেবিল স্পুন, তারপর দিলাম হাফ টিস্পুন জিরে, 2টো এলাচ। খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। প্রয়োজনে 1 টেবিল স্পুন করে জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু ও কড়াইশুঁটি। দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, যখন মশলা তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব জল 2 কাপ। আপনারা জলটা আপনাদের যেমন গ্রেভি চাই সেই অনুযায়ী জল দেবেন। তারপর ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমাদের কিন্তু আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে 1-2টো আলু একটু ভেঙে দেব, যাতে গ্রেভি আমাদের আরও ঘন হয়ে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন আমচুর পাউডার আর হাফ টিস্পুন গরম মশলা। আমচুর পাউডারটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দিতেও পারেন। নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরই রেডি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু রেসিপি মটর আলু। ওপর থেকে দিয়ে দিলাম হাফ টিস্পুন বাটার আর 2টো কাঁচা লঙ্কা। আবার একবার মিশিয়ে নিয়েই এটাকে সার্ভ করে নেব। এটা কিন্তু ডিনারে রুটি কিংবা পরোটা দুটোর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, আমার ভিডিওটা বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।